ব্যাস, সুমনদের নামেও কেস হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এবিপি আনন্দের সঞ্চালক সুমন দে, তার নামেও অভিযোগ করা হয়েছে। আমি দর্শক আপনাদেরকে অভিযোগ যে পত্র আমি সেটা দেখাবো। এটা হচ্ছে এফআইআর কপি, আর দর্শক দেখতে পাবেন এই হচ্ছে অভিযোগ পত্র। কি অভিযোগ আমি দর্শক আপনাদেরকে একটু বড় করে পড়ে দেখাবো। কি অভিযোগ, কেই বা অভিযোগ করেছেন, দেখুন। এখানে যেটা বলা হয়েছে যে এই যে সাবজেক্ট দেখুন, রিকোয়েস্ট টু ফাইল এফআইআর এগেনস্ট সুমন দে, হোস্ট অফ ঘণ্টাখানেক সঙ্গে সুমন ইন এবিপি আনন্দ। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গত 12 তারিখে এই চ্যানেলে মানে বলা হয়েছিল যে ওই যে সন্দেশখালী থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথম দিকে, উত্তম সর্দার এবং বিকাশ সিং, তাদের ক্ষেত্রে নাকি পুলিশ তাদের কাস্টডিতে নেওয়ার জন্য কোনো অ্যাপিলই করেনি। এটা বলা হয়েছিল এই প্রোগ্রামে, সুমন দে নাকি বলেছিলেন। তারপরে পুলিশ বলছে যে তারা 10 দিনের জন্য 10 দিনের কাস্টডির জন্য তারা অ্যাপিল মানে করেছিলেন, আইও যিনি আর কি তিনি করেছিলেন, অথচ এইরকম ভুলভাল কথা বলা হয়েছে। এবং এর জেরে যেসব আর কি বলার চেষ্টা হয়েছে, দর্শক দেখুন এখানে, দেখুন এই যে 3 নম্বর যে প্যারা, সিরিয়াস অফেন্স অফ রায়োটিং। বাপ রে বাপ, রায়োট লেগে যাওয়া, দাঙ্গা লেগে যাওয়ার মতো একটা পরিস্থিতি আর কি, যেটা বলার চেষ্টা হয়েছে ওই কথা বলার জন্য। এবং অনেক সব লোকজন জড়ো হয়ে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন পুলিশের বিরুদ্ধে, সব হয়েছে, ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে। লাস্ট লাইন দেখুন, হেন্স নেসেসারি অ্যাকশন কাইন্ডলি বি টেকেন এগেনস্ট সুমন দে অ্যাজ পার ল বলে। দর্শক দেখুন কে অভিযোগটা করেছেন। দেখুন দর্শক, পুলিশের সুমোটো কেস, মোহাম্মদ মোনাইম হাসান এসআই অফ পুলিশ সন্দেশখালী পিএস, দেখতে পাচ্ছেন 13 তারিখে অভিযোগটা করা হয়েছে। আর রিসিভড দেখুন এখানে দেখানো হচ্ছে 13/2/24, কটায়? 7টা 5। আমি দর্শক এই টাইমটা আপনাদেরকে বললাম এই জন্য, কারণ আমি এটা নিয়ে একটা ব্যাখ্যা দেব। টাইমটা মনে রাখবেন, 7টা 5 রিসিভ হচ্ছে অভিযোগপত্র। পুলিশ নিজেই সুমোটো কেস করেছিল। এসআই মোহাম্মদ মোনাইম হাসান তিনি আর কি এরকম অভিযোগ করেছেন, পুলিশের ক্ষেত্রে এইসব হয়েছে, এই মন্তব্য করার জন্য একেবারে গন্ডগোল, রায়োটিং পরিস্থিতি, অমক তমক, ইনজুরি, ইট বৃষ্টি, কত কিছু আর কি বলার চেষ্টা হয়েছে। সেই জন্য সুমন দের বিরুদ্ধে, আচ্ছা আমি এটা দেখানো হলো না আপনাদেরকে, এখানে যে ধারাগুলো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন তো যে ধারা দেওয়া রয়েছে, কত কত আন্ডার সেকশন 153, 505। 153 মানে ওই আর কি ওই কিছু বলা, প্রভোগেটিং কথা বলা, রায়োটিং, এইসব পরিস্থিতি আর কি, কমিউনিটিকে আঘাত করে বলা, এরকম টাইপের ব্যাপার স্যাপার আর কি, গন্ডগোল লাগিয়ে দেওয়া বা লেগে যাওয়া, এইসব আর কি দুটো ধারা এখানে আমি দেখতে পাচ্ছি। এবং এফআইআর যে কপি দর্শক আমি সেখানেও দেখছিলাম, ওই ধারা দুটোই দেওয়া রয়েছে, 153, 505। শুধু দাঙ্গায় লেগে যাচ্ছে। যত জনকে দেখবেন দর্শক এই অভিযোগ মানে কারণ অভিযোগ দিতে, বিশেষ করে যারা রিপোর্টার তাদের ক্ষেত্রে, ওই আমাদের কথাতে শুধু দাঙ্গায় লেগে যাচ্ছে, শুধু দাঙ্গায় লেগে যাচ্ছে। ওদের দাঙ্গা হয়েছে দর্শক, দেখেছিলেন তো যখন ওনাদেরকে জামিন দিয়ে দেওয়া হলো দুজনকেই, তখন লাইভ টেলিকাস্ট হচ্ছিল। এবং বিকাশ সিং যখন বের হচ্ছিলেন বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে করে, তখন গাড়ি থেকে কার্যত ছিনতাই করেছে পুলিশ রি-অ্যারেস্ট করার জন্য, এবং সেটা লাইভ টেলিকাস্ট হয়েছে। যখন ছিনতাই হচ্ছিল, ছিনতাই মানে ওই আর কি, এবার বাড়ির লোক ছিলেন সব একটু ওরকম টানা হেঁচড়া হয়েছে। এই টানা হেঁচড়া করে অ্যারেস্ট হওয়াটা নিয়েই তো আমরা প্রশ্ন তুলেছিলাম, যে কি অ্যারেস্ট হচ্ছে রে বাবা। যখন এইসব নিয়ে হইচই পড়ে গেল, উত্তম সর্দারের জামিন কি করে হয়, যখন হইচই পড়ে গেল, এবং যখন এটাও বলা শুরু হলো যে উত্তম সর্দারের জামিন হয়ে গেল, উনি
মিডিয়ার সামনে কথা বলে তো কোথায় চলে গেলেন, আর বিকাশ সিংকে আবার রিঅ্যারেস্ট করা হচ্ছে। তো যখন এইসব নিয়ে আরো হইচই শুরু হয়ে যায়, তারপর শুনলাম পরবর্তীকালে না উত্তম সর্দারকেও গ্রেপ্তার করা হয়েছে, যেটা ওনাকে বলে থাকেন যে মিডিয়াতে যেহেতু হইচই পড়ে গেছিল যে উত্তম সর্দারকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া, আর বিকাশ সিং বিজেপি নেতা তাকে তারও জামিন হয়ে গেছে ওই কেসে, তাকে আবার রিঅ্যারেস্ট করা হয়েছে যেহেতু উনি বিরোধী নেতা সেই জন্য, আর উত্তম সর্দার হচ্ছেন সম্পদ, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ তাকে গ্রেপ্তার তখন আমরা দেখতে পাইনি, অথচ উত্তম সর্দার আগে বেরিয়েছিলেন মিডিয়ার সামনে, বলে তিনি কোথায় চলে গেলেন, মনে আমরা সবাই ভেবেছিলাম যে বাড়ি চলে গেছেন। তারপরে বিকাশ সিংয়ের ক্ষেত্রে এটা হলো, কিন্তু পরে যখন হইচইটা মানে যখন বিকাশ সিংয়ের গ্রেপ্তার নিয়ে অনেক হইচই হয়ে গেল, তারপরে শুনলাম উত্তম সর্দার অ্যারেস্ট, তখনও সেই সব নিয়ে মিডিয়াতে প্রশ্ন তৈরি হয়েছিল যে তাহলে কি এই চাপে পড়ে রিঅ্যারেস্ট করা হলো উত্তম সর্দারকেও। তো দর্শক, এই সব নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল এবং সেই প্রশ্নটি হয়তো পুলিশের গোঁসা হয়ে গেছিল, জানি না। আর সেই জন্যই সুমনদেকেও এরকম একটা কেস টেস দেওয়া হয়েছে কিনা, যে আপনি কেন এইরকম বললেন যে পুলিশ কাস্টডিতে চায়নি। কারণ তখন বলা হয়েছিল যে এই যে দুজনেরই জামিন হয়ে গেছে, পুলিশ নাকি কোনো কাস্টডিতেই চায়নি যে আমাদেরকে দিতে হবে, এরকম চায়নি, সেই জন্য আদালত জামিন দিয়ে দিয়েছে। পুলিশ যখন চায়নি নিজেদের দরকার বলে, তার মানে সিরিয়াস ব্যাপার স্যাপার হয়তো পুলিশ মনে করেনি, আর আরো সেইভাবে হয়তো ফাইটও করেনি পুলিশ, হয়তো পুলিশ চেয়েছিল যে জামিন হয়ে যাক, সেই জন্য জামিন হয়ে গেছে। কারণ জামিন হওয়াটাতে, বিশেষ করে উত্তম সর্দারের জামিন হওয়াটাতে আমরা সত্যি খুব অবাক হয়ে গেছিলাম যে জামিন হয়ে গেল উত্তম সর্দারের, বিকাশ সিংটা ছেড়ে দিন, তো বোঝাই যাচ্ছিল যে ফলস কেস, কিন্তু উত্তম সর্দারের বিরুদ্ধে যেভাবে এলাকার মানুষ মহিলারা গর্জে উঠেছিলেন, তার জামিন হয়ে গেল। তাহলে কি পুলিশ কি চায়নি? তো যারা ওখানে ছিলেন রিপোর্টাররা, তারা হয়তো, জানি না, হয়তো সত্যি মুখে বলা হয়নি জোরালো হবে, সেই জন্য তাদের কানে আসেনি, তারা বুঝতে পারেননি। কিন্তু পুলিশ যেটা করেছিল, পুলিশ যেটা দেখলাম যখন এই প্রোগ্রামটা হয়ে গেল, পরের দিনে দেখলাম হঠাৎ করে পুলিশ একটা টুইট করলো, এটা দিয়ে টুইট করে দেখাতে চাইলো পুলিশ যে আমাদের নামে এসব বলা হয়েছে, এই তো দেখুন না, এই তো লেখা রয়েছে পরিষ্কার, আমরা যে প্রেয়ার করেছিলাম সেখানে তো 10 দিনের জন্য কাস্টডি চেয়েছিলাম। এবার দেখুন, কাস্টডিতে চাওয়া হয়েছিল কাগজে, যদি মুখে, অনেক সময় কি হয় মুখে তো আসে আর কি কথা, পুলিশের কথা ভেসে আসে, যারা ওখানে থাকেন ওরা লোকজন, আইনজীবী বা রিপোর্টার্স, তারা ওটাকে শুনতে পেয়ে তারা বুঝতে পারেন যে এতদিনের জন্য চাওয়া হচ্ছে, বা অনেক সময় বলাও হয়, আগে থেকে বলে দেওয়া হয় যে আমরা এতদিন চাইবো, কিন্তু এবার হয়তো কিছু একটা গোপনীয়তা মেনটেন করা হয়েছিল, খাতা কলমে এটা, জানি না আবার কোথাও কিছু ম্যানিপুলেট হয়েছে কিনা সব বলতে পারবো না। পুলিশের কাজে খুব, মানে পুলিশের কাজ নিয়ে আমরা খুব কিন্তু চাপে থাকি, চাপে বলতে কি, মানে বিশ্বাস খুব সহজে করতে পারি না। তো যাই হোক, পুলিশ বলছে যে আমরা বলেছিলাম 10 দিনের জন্য কাস্টডি, কিন্তু দেয়নি, আমরা কি করবো। কিন্তু ওই ওরকম জোরালো ব্যাপারটা হয়নি, রিপোর্টাররা বুঝতে পারেননি, ফলে একটা এরকম ভাবনা এসেছিল, জামিন হয়ে গেছে হঠাৎ করে, এরকম একটা এসেছিল যে তার মানে পুলিশ চায়ও নি, ভালো করে বলেও নি, সেই জন্যই মানে ইচ্ছাকৃত যেন পুলিশ যেন জামিনটা করিয়ে দিয়েছে, ধারণা হওয়াটা স্বাভাবিক, কারণ ওইভাবে জামিন হওয়াটা বিশ্বাসই করা যায় না। কিন্তু পুলিশ এখন চেয়েছিল বলছে খাতায় কলমে, এখন সেই খাতা কলমের একটা বিষয় তারা এইভাবে পরের দিনে, মানে পরে আর কি প্রোগ্রামের পরে দেখলাম টুইট করেছে। কিন্তু টুইট করার পরে, মানে যখন টুইটটা করলো পুলিশ, তারপরে কিন্তু এবিপি আনন্দ কিন্তু ক্ষমা চেয়ে তারা কিন্তু বলেছিল যে আমরা গতকালকে এরকম বলেছিলাম, কিন্তু পুলিশ চেয়েছিল, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটাও কিন্তু আমি 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 দর্শক আপনাদেরকে একবার শোনাই, যে যখন এই পুলিশ যখন এটা জানালো যে হ্যাঁ আমরা তো চেয়েছিলাম কাস্টডিতে, দেয়নি, তো আমরা কি করব, তো তারপরে এবিপি আনন্দ কিন্তু কার্যত একটা ক্ষমা চেয়েছিল। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে, এবং তারপর কেন কেসগুলো দেওয়া হচ্ছে আমি সেটা তো ব্যাখ্যাতে আসবো আর কি। আর সে সঙ্গে আরো একটা কথা বলবো, সেটাও ডকুমেন্ট দিয়েই বলবো। পুলিশ সাংবাদিকদের বিচার করছো বা আপনারা বিচার করছেন, সাংবাদিকদের ভুলের হতেই পারে, একটা তথ্য ভুল আসতেই পারে, কিন্তু ভুল এলেও যখন পরবর্তীকালে সঠিক তথ্যটা আসে, তখন কি মিডিয়া সেটাকে করে না, বলে না যে এটা আগেরটা হয়েছিল ভুল, মানে শুনেছিলাম সংশোধন করে, আসল হচ্ছে এটা, করে না? অনেক সময় খবরে তো মোড চেঞ্জ হয়, মানে যারা মিডিয়া হাউস চালান তারা করেন না? প্রথমবারে কোনো কারণে ভুল চলে গেল বলে তার ভিত্তিতে কেস হয়ে যাবে, পরবর্তীকালে যে ক্ষমা চাওয়া হলো সেটার জন্য সেটা গ্রাহ্য হবে না। তো পুলিশ যখন ভুল করে, পুলিশের বিচারটা কে করবে? আমি একটা দেখাবো দর্শক, আগে দেখুন সুমন দে বা তাদের চ্যানেল কি বলেছিল যখন আর কি এটা পুলিশ বললো যে আমরা তো চেয়েছিলাম, যাইনি আদালত, তখন শুনুন দর্শক।
গতকাল রাতে আমাদের চ্যানেলে সন্দেশখালী কাণ্ডে পুলিশ আদালতে উত্তম সর্দার ও বিকাশ সিং এর জামিনের বিরোধিতা করেনি বলে খবর সম্প্রচারিত হয়েছিল। তবে পুলিশ জানিয়েছে ধৃত দুজনের জামিনের বিরোধিতা করে 10 দিনের হেফাজতে চাওয়া হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে কড়া ধারাও দেওয়া হয়েছিল, কিন্তু আদালত তাদের জামিন মঞ্জুর করে। পুলিশ আদালতে জামিনের বিরোধিতা করেনি বলে যে ভুল তথ্য অনিচ্ছাকৃতভাবে সম্প্রচারিত হয়েছিল তার জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। দর্শক দেখলেন তো, পরদিনই মানে 13 তারিখে, এবং দেখুন যখন এই খবরটা সম্প্রচার হচ্ছিল ঘড়িতে, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই, দর্শক দেখাতে হবে, এগুলো বুঝতে গেলে অনেক কিছু ব্যাপার আছে। 7টা 3 আমি আমি যেটা দেখাতে পারছি, হয়তো এর আগেও দেখিয়েছি, আমার নজরে আসেনি, আমি এটা পেলাম আর কি, আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। মানে যখন এটা ক্ষমা চাইছে এবিপি, তখন ঘড়ির কাঁটাই বাজছে 7টা 3। ওখানে রিসিপ্টটা কি দেখলেন, এফআইআর কপিটা কটা দেখলেন দর্শক? আমি কেন বলছিলাম টাইমটা দেখে রাখুন, রিসিভ হচ্ছে কটাই? 7টা 5। আমি আবার বলছি, এবিপির মনে হয়, আমার যেটা মনে পড়ছে, সকাল থেকেই ওরা কিন্তু ক্ষমা চাইছিল। আমি এখন আর মনে করতে পারছি না অতটা, আমি যেটা সামনে হাতে পেলাম আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওরা কিন্তু আরো আগে থেকেই ক্ষমা চেয়েছিল, কিন্তু অভিযোগ ওই 13 তারিখে, দেখছেন তো, 13 তারিখে এটা হয়েছে, আবার 13 তারিখে অভিযোগটা করা হয়েছে, রিসিভ হয়েছে 13/2/2024, দেখুন 7টা 5। তার মানে এর আগেই কিন্তু, মানে অভিযোগ রিসিভ হওয়ার আগেই কিন্তু এবিপি ক্ষমা চেয়ে নিয়েছে, অন্ততপক্ষে এই ভিডিওটা বলছে, এবং এই ভিডিও আমার ধারণা অনেক সকাল থেকেই বলেছে, তার মানে অনেক আগেই ক্ষমা চেয়ে ফেলেছে। তাহলে ওটা শুনে ফেললেন যে সুমন দে ওই রকম বলেছিলেন, আর সুমন দের চ্যানেল যে ক্ষমা চেয়েছে ভুল তথ্যটা পরিবেশন হয়ে গেছে বলে অনিচ্ছাকৃত, সেটা দেখেননি, হয়ে গেল, কেস ঠুকে দিলেন। এই কেস দাঁড়াবে আগামীকাল কলকাতা হাইকোর্টে হিয়ারিং রয়েছে। আমার ধারণা কলকাতা হাইকোর্টে আরো একবার থাপ্পড় খাবে পুলিশ। ছেলেখেলা পেয়েছেন, খবরে ভুল হয় না, ভুল সংশোধন হয় না। আর কি এমন হয়ে গেছে, ওখানে রায়ট হয়ে গেছিল, দাঙ্গা লেগে গেছিল, সবই ছিল দাঙ্গা। কি হয়ে গেছিল সেখানে? মানুষ তো অবাক হয়ে গেছিলেন। যতই বলেন যে 10 দিনের কাস্টডি আমরা চেয়েছিলাম, কেন আটকাতে পারেননি ওই কেসেতে? এটা মানুষের কাছে অবাকের বিষয় হবে না? হঠাৎ জামিন হয়ে গেল এরকম একটা লোকের, তো মানুষের, যে কোনো মানুষের প্রশ্ন জাগবে। এবং যারা ওখানে ছিলেন সাংবাদিক, তারা বুঝতে পারেনি যে কখন কোথায় কাস্টডি চাওয়া হয়েছিল, কোথায় চুপি লুকিয়ে লিখে দিয়েছে, হলো না হলো। তো সেটা এখন ভুল একটা তথ্য চলে এসছে, কিছু করার নেই। অনলাইনে এখন ব্রেকিং নিউজ সব লাইভ টেলিকাস্ট হচ্ছে, কানে কিছু এলে সেটা বলা হয়। আবার যখন এই যে তারপরে রিয়ারেস্ট হলো, সেগুলোর সঙ্গে সঙ্গে বলা হচ্ছিল। তারপরে এই যে আপনারা বললেন যে আমরা চেয়েছিলাম, সেটাও বলা হয়েছে। তো কেস ঠুকাই দিতে হবে, কেস, শুধু কেস। এবার দর্শক আমি বলি, পুলিশ তো সাংবাদিকদের তো অনেক ভুল ধরছে, কেস ঠুকে দিচ্ছে। পুলিশের বিচারটা কে করবে? দর্শক আমি একটা ভিডিও দেখাই। যেদিন আমি গিয়েছিলাম সন্দেশখালীতে, ওই তারিখটা ছিল 15 তারিখ, এই কেস দেওয়ার পরে। 15 তারিখে ওখানে একজনের খোঁজে গিয়েছিলাম, গিয়ে শুনলাম উনি নেই, বাড়িতে নেই, মহিলা, ওকে পুলিশ নাকি নিয়ে এসছে, নাকি নিয়ে গেছে কোথায়। সেসব নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে জোর করে হয়তো নিয়ে যাওয়া হতে পারে, এরকম একটা প্রশ্ন তৈরি হয়েছিল। তো জোর করে নিয়ে যাওয়া হয়নি বলে পুলিশ প্রমাণ দেওয়ার জন্য সেই মহিলা, যাদের উপরে নির্যাতন হয়েছে বলে বলা হয়েছে, অভিযোগ রয়েছে, সেই মহিলাকে দাঁড় করিয়ে ছবি তুলে, ভিডিও তুলে পুলিশ তার টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল। এটা করা যায়? যার বিরুদ্ধে, মানে যাদের ক্ষেত্রে এরকম নির্যাতন হয়েছে বলে বলা হচ্ছে, যারা বলছেন, অভিযোগ করছেন, শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন, তাদের ছবি, ভিডিও, তাদের আইডেন্টিটি এইভাবে কোনো এক্সপোজ করা যায়? সুপ্রিম কোর্টের কি এই নিয়মটা রয়েছে? 228 এতে এই যে লোকের এই যে ডিসক্লোজ করে দেওয়া মহিলাদের, এটার ক্ষেত্রে কি বলা আছে? এটা করা যায়? তাহলে পুলিশ নিজে পুলিশ হয়ে, আইনের রক্ষক হয়ে কি করে তাদের এক্স হ্যান্ডেলে কি করে এই পোস্ট করেছিল, তার পরিচয় এইটা তো দেখছেন, এটা তো আমরা পেয়েছি মুখটাকে ঢেকে দিয়ে, কিন্তু পুলিশ যেটা ছেড়েছিল সেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল তার মুখটা এই মহিলার। তিনি বলছেন, তাকে দিয়ে বলানো হয়েছে না, আমাকে জোর করে আনা হয়নি, বা অমুক তমুক, পুরো শিখিয়ে পড়িয়ে যে বলানো হয়েছিল ভিডিও করার জন্য, সেটা পরিষ্কার ছিল। পুলিশ তার নিজের অবস্থান ক্লিয়ার করার জন্য একজন মহিলা, যারা অভিযোগ করছেন যে আমাদের উপরে নির্যাতন হয়েছে, তাদের মুখের পরিচয়টা এক্সপোজ করে দিয়েছিল, আইডেন্টিটি এক্সপোজ করে দিয়েছিল। এটা করতে পারে পুলিশ, এরকম অ্যালিগেশন যারা তুলেছেন নির্যাতনের,
পারে পুলিশ? এবং দর্শক দেখবেন, এটা তো হলো, এটা হওয়ার পরে প্রশ্ন তৈরি হয়েছিল, অনেকে প্রশ্ন তুলেছিলেন যে পুলিশ এটা কি করলো। তারপর দেখবেন, দেখাই তারপর কি হলো দর্শক, দেখাই। তারপর ওই টুইটটা কি আছে, ওই টুইটটা 15 তারিখের ওই টুইটটা কি আছে? আমি দর্শক আপনাদেরকে একেবারে এক্স হ্যান্ডেল খুলে দেখাচ্ছি পুলিশের। দেখুন, এটা 15 তারিখ, তার আগে এটা 16। আমি তো 15 তারিখের ডেট বললাম, 15 তারিখে পোস্ট হয়েছিল। আছে আছে 15 স্টির হাঁড়ি নিয়ে কি সব দেখছি। 15 তারিখ দেখুন দর্শক, 15 এই 14 চলে এলো। তাহলে 15 তারিখে যে ডেট, 15 তারিখের ডেটে সেই ভিডিও কিন্তু আর নেই। পুলিশ বুঝেছে ভুল হয়ে গেছে। তাহলে পুলিশ বুঝলো ভুল হয়ে গেছে, সেই জন্য পুলিশ ভিডিও ডিলিট করে দিল। ক্ষমাও তো কই, ক্ষমা চাওয়ার ডিলিটও মানে টুইট দেখতে পাইনি আমি, শুধু ডিলিট করে দিল, টুক করে হয়ে গেল ক্ষমা। পুলিশ ভুল করলো, টুক করে ডিলিট করে দিল, পুলিশের দোষ মকুব। আর একটা চ্যানেল ভুল বলে ফেলেছে, পরের দিনে নিজেদের থেকে ক্ষমা চেয়ে বারবার সেটাকে বলার চেষ্টা করেছে যে পুলিশ কাস্টডিতে চেয়েছিল, আমরা গতকাল ভুল বলেছি। বারবার ক্ষমা চেয়ে তারা দিনভর তারা টেলিকাস্ট করে গেছে, তবুও হয়ে গেল যিনি আর কি সুমন দে সঞ্চালক, তার বিরুদ্ধে কেস। আর পুলিশ যে এত বড় একটা অন্যায় করলো, এবং পুলিশ যে কত কি বলবো, আইন জানে না যা সব কাজকর্ম দেখছি, কি আর বলবো, আপনারা তো বুঝতেই পারছেন, নিশ্চয় আপনারা বলবেন। তো পুলিশ যে এত বড় একটা অন্যায় করলো, পুলিশের এই যে ভূমিকা, সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেটাকে ভায়োলেট করলো, করে যে এরকম একটা কাণ্ড করে টুক করে যখন প্রশ্ন তৈরি হয়ে গেল, টুক করে ডিলিট করে দিল, পুলিশ মকুব। পুলিশের মানে অন্যায় মকুব হয়ে গেল, পুলিশের বিরুদ্ধে বিচার হবে না, পুলিশ এই কেসে সুমোটা কেস করবে না যে কে এটা করেছে। ওখানে এসআই কে দিয়ে সুমনদের বিরুদ্ধে পুলিশ সুমোটা কেস করে দিল, পুলিশের একজনকে দিয়ে। এই ক্ষেত্রে অফেন্স যেটা হয়েছে, এর ক্ষেত্রে ব্যবস্থা হবে না, হয়েছে দেখাবেন। এই যে এই টুইট করার জন্য কার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে পুলিশের, এটা তো নিশ্চয় অন্য কেউ করেনি, পুলিশের হ্যান্ডেল হয়েছে, পুলিশ করেছে। দেখাবেন যে এই ভুলের জন্য, এই অন্যায়, ভুল না, এই অন্যায়ের জন্য কি ব্যবস্থা হয়েছে পুলিশ অফিসারদের বিরুদ্ধে যিনি এইসবের দায়িত্বে রয়েছেন, দেখাবেন। শুধু সাংবাদিকদেরকে ধরে ফেলো, শুধু সাংবাদিকদেরকে কেস দাও, নিজেরা যা খুশি করবো, নিজেরা ভুলভাল করবো। আমরা তো পুলিশ না, আমাদের বিরুদ্ধে আর কে কি করবে, এটাই তো হয়ে গেছে মেন দম্ভ। আমরা পুলিশ আইনের রক্ষক, যা খুশি করতে পারি, মানুষের নামে মিথ্যা কেস চালাতে পারি, ভুল কেস চালাতে পারি, মানুষকে আটকে দিতে পারি, কাস্টডি ট্রায়ালে ফেলে দিতে পারি, দ্রুত কারো ক্ষেত্রে চার্জশিট দিয়ে, কাউকে ফেরাত দেখিয়ে চার্জশিট ভারী করে দিয়ে কাস্টডি ট্রায়ালে ফেলে দিতে পারি, যেটা আমার ক্ষেত্রে করার চেষ্টা হয়েছিল। কারো বাড়ির সামনে প্যাকেট পেলে, সন্দেহজনক প্যাকেট পেলে তাকে আরো ভারী কেস দিতে পারি, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। সব আমরা করতে পারি, কারণ আমরা পুলিশ, তো আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবেন না। আর মানুষও পারেন না পাল্টা কেস করতে, একটা ধকল সামলে আর তারা পাল্টা কেসও করতে পারে না। সেই সুযোগে পুলিশ মনে করে আমরা সর্বসর্বা, আমরা হচ্ছে আইনের ঊর্ধ্বে। তাই এরা পুলিশকে, এই সাংবাদিকদেরকে কেস দেওয়ার চেষ্টা করেন, অফিসাররা দমানোর চেষ্টা করেন, ঠাটিয়ে কষিয়ে সব চর খান হাইকোর্টে, তাতেও মুখ মানে তাদের লজ্জা থাকে না, মুখ পুড়ে সে কেমন হয়ে গেছে, তারপর লজ্জা থাকে না, কেস দেয়। এই কেসও খাবেন, এই যে সুমনদের নামে যে কেসটা দিয়েছেন, এই কেসও ঠাটিয়ে কষিয়ে চর খাবেন আগামীকাল, আমার ধারণা। আগামীকাল হিয়ারিং রয়েছে, যেটা জানতে পারলাম কলকাতা হাইকোর্টে, ঠাটিয়ে চট খাবেন। আরে কিছু বলার থাকলে বলো না, খবর নিয়ে কিছু ভুল থাকলে বলো না, নিয়ম অনুযায়ী বলো না। যদি মনে করে হাউস যে হ্যাঁ ভুল করেছে, নিশ্চয়ই সেটা রেকটিফাই করে নেবে, সংশোধন করে নেবে। আর মিডিয়াতে আমি জানি না এটা কেন এরকম শুরু হয়ে গেছে বিষয়টা। কোনো কিছু ভুল তথ্য হলেও, মানে তথ্য কিছু পরিবেশন হয়ে গেলে, আরে প্রথমে একটা নোটিশ যায় যেগুলো ঠিক করে নিন বা এটা ঠিক করে বলুন, এইসব না করে ডিরেক্ট এফআইআর, এমন একটা শুরু হয়েছে না, ডিরেক্ট এফআইআর। আরে আবার এবার অনেক এফআইআর মানে থানাতে হওয়ার কথা না, খুব হলে মানহানি মামলা হতে পারে, সেটাও থানাতে এফআইআর, যা খুশি। সংশোধন করার কোনো জায়গায় দেওয়া হচ্ছে না। সংশোধন তো ভুল, তো মানে মানুষ তো না, কোনো তথ্য তো ভুল আসতেই পারে। আর এমন কিছু তো ঘটনা ঘটে যায়নি, ঘটে যায়নি বলছে পুলিশের নাকি সব ইনজুরি হয়ে গেছে, কি হয়ে গেছে, যা খুশি। এর জবাব নিশ্চয়ই কলকাতা হাইকোর্ট আগামীকাল দেবে, এবং মানুষকেও জবাব দিতে হবে। দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।